এই দেশের কাদিয়ানীরাও নিজেদেরকে নবী মুহাম্মাদের উম্মত বলে, শিয়ারাও বলে আমরা নবী মুহাম্মাদের উম্মত, জাবরিয়ারা বলে, কাদরিয়ারা বলে, মুতাজিলা বলে, আজরশির লোকেরাও আমরা নবী মুহাম্মাদের উম্মত। দেওয়ানবাগীর একই কথা বলে, মাইজবান্ডার একই কথা বলে, পর্দা করে না, পীর হইয়া মুরিদের সেজদা নেয়, সেও আমি নবী মুহাম্মাদের উম্মত। যদি নবী মুহাম্মাদের উম্মত হও, তোমার পায়ে তোমার মুরিদ সেজদা দেয় কেমনে? আমার রাসূল তো কোনোদিন উম্মতের সেজদা নেন নাই। তাই তো রাসূল বলেছেন আমার উম্মত ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী, জান্নাতি মাত্র এক দল। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন প্রশ্ন করলেন, হে নবী জান্নাতি দল কোনটা আমি জানতে চাই। জান্নাতে যাওয়ার চিন্তা সবার আছে? কথা বলুন, জান্নাতে যাওয়ার চিন্তা আছে? আল্লাহরে জানাইয়া দেন, আল্লাহরে জানাইয়া দেন, আল্লাহকে জানাইয়া দেন। জানানোর মাঝে অনেক ফায়দা। বিশ্বনবী বলছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন ফাকালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ফাকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। রাওয়াহু ইবনু মাজাহ। প্রিয় নবীজি বলছেন, ইবনু মাজাহর হাদিস, কোন ব্যক্তি যখন অন্তঃকরণ থেকে আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহ মেসেজটা জান্নাতের কানে পৌঁছায়া দেয়, জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত বলে, আল্লাহ আমি জান্নাতে সুপারিশ করছি, তাকে জান্নাতে ঢুকায়া দাও। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে ফানা চায়, আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছায়া দেয়, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জাহান্নামও বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আমার রব, সে যেহেতু জাহান্নাম থেকে ফানা চায়, আমি জাহান্নামও বলি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার জন্য মনের বাসনা আল্লাহকে বারবার জানাতে হবে। জান্নাতে যেতে রাজি আছেন না নাই? যদি যেতে চান শুধু চাইলেই হবে না, নবীর জীবনের সাথে জীবন মিলাতেই হবে। রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাহি, হে নবী জান্নাতি দল কোনটা? এই প্রশ্নটা করে আমাদের খুব উপকার করছে। জান্নাতে তো আমরাও যেতে চাই, ওই সাহাবী একাই জান্নাতে যেতে চায় না, অন্য সাহাবারাও যেতে চায়। প্রশ্ন হয় একজনের, উত্তর হয় সবার, ঠিক কি না? এখন কোন দল জান্নাতি এটা জানা দরকার আছে কি? আমার ভাইয়েরা, বলছিলাম কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি, হে আল্লাহর নবী জান্নাতি দল কোনটা? আমরা একটু চিনতে চাই, বলুন তো সে দল চিনবো কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল কোনটা যদি চিনতে চাও, তাহলে আমি নবী আমার সাহাবাদেরকে চিনে নাও। আমি নবী আমার সাহাবাদের চিন্তা চেতনা চলন বলন পতন লিখন স্বয়ং জাগরণ, আমি নবীর দর্শনের সাথে সাহাবাদের চিন্তার সাথে যাদের জীবনের কর্ম চিন্তা মিলে যাবে, তারাই হবে শুধু জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাহকে জীবনে যারা আঁকড়ে ধরবে তারাই জান্নাতি হবে। অতটুকু আজ যদি করে আমি বাড়ি চলে যেতাম, তাহলে অনেকে খুশি হতেন যে যাক, তাহলে আমাদের জান্নাত ঠেকায় কে? আমার মুখে তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমিও তো মেসওয়াক করি, ডান পা দিয়ে মসজিদে ঢুকি, বাম পা দিয়ে বের হই, তাহলে রাসূলের সুন্নাহটা আমি মানি। আবুল কালাম আজাদ সাহেব বলছে, রাসূলের সুন্নাহ মানলে জান্নাতি। তাহলে আপাতত আমিও তো নিশ্চিন্ত। আমার দোস্ত, ওয়াজটা আমি এখানে থামাবো না, একটু সামনে যেতে চাই। এখন সুন্নাহ মানলে জান্নাতি, কোনো সন্দেহ নাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়া দরকার আছে কিনা? আবার সব উম্মত জান্নাতি হবে। তাহলে তো আজকের মাহফিলে রাসূলের উম্মতের বাইরে আমরা কে আছি? এই হাদিস দিয়ে বোঝা যায় আমরা সবাই জান্নাতি।
কিন্তু একটা জায়গায় ঝামেলা হয়ে গেল, সেটা হলো হাদিসটা এখানে শেষ হয় নাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। রাসূল এবার বলেন ইল্লা মান আবা, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী আবার কে? এই উম্মত তো আমরা চিনলাম না, উম্মত আবার অস্বীকারী কেমনে হয়? প্রিয় নবী জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবীর আনুগত্য করে জীবন চালাবে সেই জান্নাতে ঢুকে যাবে, যে পুরা জীবনে আমি নবীকে মানতে রাজি হবে না অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়া বাংলাদেশের আলেমারা, বাংলাদেশের পীরেরা, বাংলাদেশের মুসলমানেরা অনেকে ঝামেলায় পড়ে যাবে, কারণ তারা রাসূলুল্লাহর সুন্নাহ পুরা জীবনে মানতে অনেকে রাজি হয় নাই। তারা সুন্নাহ মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, বিপদ আছে যেখানে, তারা সুন্নাহ মানে না সেখানে। তারা সুন্নাহ মানে সুবিধা মতো। মসজিদে সবাই কোন পা দিয়ে ঢোকে? একটু জোরে বলেন না, কোন পা দিয়া? মসজিদ থেকে বের হয় কোন পা দিয়া? ইয়েস। এই মাহফিলটা করতে গিয়ে হাজার হাজার টাকা খরচ হয়েছে, তিন দিন না, দুদিন। ওনারা আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছে, এর মাঝে যুবকেরা নিজেরা যতটুকু পেরেছে সাহায্য করেছে, তারা কন্ট্রিবিউশন করেছে। এই ভালো কাজে তাদেরকে একটু উৎসাহিত করা দরকার আছে কি? দশের লাঠি একের বোঝা। যেই দেশের যুবকেরা ইসলামপন্থী হয় ওই দেশে দিন তাড়াতাড়ি কায়েম হয়, আর যে দেশের যুবকেরা পথহারা হয়ে যায় ওই দেশে নিয়মিত অশান্তি তৈরি হয়। যুবকরা যখন ইসলামের পক্ষে আসবে আপনারা বাহবা দেবেন, ধন্যবাদ দেবেন। এটা কোন গ্রাম? উত্তর ফুলবাগিচা। এলাকায় যদি 50টা যুবক, 20-30টা যুবক চোর হয়, ডাকাত হয়, বলেন তো এলাকার মানুষ কি রাতের বেলা শান্তিতে ঘুমাইতে পারবে? 20-30টা পোলাপান ডিপটিজার হয়ে যায়, তাহলে এলাকার যুবতী মেয়েরা কি ইজ্জত নিয়ে নিরাপদে থাকতে পারবে? এটাই নিয়ম। যে এলাকার যুবকরা খারাপ হয় ওই এলাকার শান্তি পালিয়ে যায়, আর যে এলাকার যুবকেরা নামাজি হয়, কোরআনওয়ালা হয়, সে এলাকায় শান্তির ফুলগু ধারা অবতীর্ণ হয়। ফুলবাগিচা এলাকার যুবকদেরকে আপনারা ধন্যবাদ দেবেন। তারা চাইলে রুনা লায়লার গানের আয়োজন করতে পারত, আইয়ুব বাচ্চুকে ডেকে কনসার্ট করাতে পারত। তারা কোরআনের মাহফিল করছে। আপনাদেরকে বড় বড় বক্তা এনে ঢাকা থেকে, খুলনা থেকে, সাতক্ষীরা থেকে, আরো বড় বড় জায়গা থেকে এনে তারা কোরআন শোনানোর ব্যবস্থা করে। আর আপনি এতে 100 টাকা 50 টাকা যদি দেন আপনার কমবে না, কিন্তু তারা আগামীবার আরেকটা মাহফিলের একটা সৎসাহস অন্তরে তাদের পাবে, তৈরি হবে। এই কাজে আপনারা সাহায্য করতে কি রাজি আছেন? যা পারেন, যা 10, 20, 50, 100, 1000, 2000, 5000 গোপনে দেন। আমি চাইবো না টাকা। আমার আলোচনাতে আমি ঢুকে গেলাম, কিছু লোক ভিতরে আসতেছে, আপনারা দয়া করে হাতে নেন পকেট থেকে, যে যা পারেন 10 টাকা হলো দেবেন প্লিজ। পকেটে হাত দিন সবাই, আমিও হাত দিচ্ছি, আপনিও হাত দেন, যে যা পারেন একটু হাতে নেন। এর ভিতরে আমাদের ভাইয়েরা ঢুকুক। কই আপনাদের ভাইয়েরা? কই ভলান্টিয়ার? কই ভলান্টিয়ার? ওটা দ্রুত। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।